আমি একটা স্কুলে ডান্স শেখাতাম, তো ওখানকার একটা ভালো বন্ধু হয়েছে। তো ও বলেছে ভারতে আসলে আরও ভালো ডান্স শেখাতে পারবো। ওর কথা শুনে ভারতে আসতে গিয়েছিলাম, তারপর শুনি যে আমাকে বাজে জায়গায় বিক্রি করে দেওয়া হবে। মেয়ে আরানি গেছিল, মেয়ে ফিরা পাইছি, অন্ত আমার আনন্দ। চোখে মুখে ঘরে ফেরার আনন্দ বলে দেয় বন্দি জীবন থেকে মুক্তির স্বাদ। কেউ প্রেমিকের প্রতারণা, কেউ উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার স্বপ্ন, আবার কেউ ভালো কাজের আশায় দালালের হাত ধরে পাড়ি জমায় ভারতে। তবে ভারতে গিয়ে বুঝতে পায় তারা সবাই নিজের অজান্তে বিক্রি হয়েছে দালালের হাতে। এমন পাচারের শিকার ২০ নারী ও শিশুকে উদ্ধারের পর মঙ্গলবার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল সীমান্ত দিয়ে ফেরত পাঠায় কলকাতায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাস কর্মকর্তারা। পাচারের শিকার এসব বাংলাদেশিদের এক একজনের জীবনে রয়েছে লোমহর্ষক কাহিনী। মেয়ে আরানি গেছিল, মেয়ে ফিরা পাইছি, অন্ত আমার আনন্দ। আমার অনেক ভালো লাগছে, ফিরে আসতে পেরেছে। আমি যেরকম ছিলাম ভাবতে পারিনি আমি ফিরতে পারবো। আমি একটা স্কুলে ডান্স শেখাতাম, তো ওখানকার একটা ভালো বন্ধু হয়েছে। তো ও বলেছে ভারতে আসলে আরও ভালো ডান্স শেখাতে পারবো। ওর কথা শুনে ভারতে আসতে গিয়েছিলাম, তারপর শুনি যে আমাকে বাজে জায়গায় বিক্রি করে দেওয়া হবে। তাই ওখানে আমি বিএসএফদের হাতে ধরা দিয়ে দিয়েছি। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। জাস্টিস অ্যান্ড কেয়ার রাইটস যশোর ও বাংলাদেশি মহিলা আইনজীবী সমিতি ফেরত আসা বাংলাদেশিদের আইনি সহায়তা দিতে গ্রহণ করেছে। বাংলাদেশ সরকার সবসময়ই যারা নারী পাচারের শিকার তাদের ফিরে আনার জন্য চেষ্টা করে যাচ্ছে, এবং পাশাপাশি যেন আর এরকম তারা পাচারের শিকার না হয় সেই ক্ষেত্রে সচেতনতামূলক বিভিন্ন উদ্যোগ নিয়েছে, এবং এই সচেতনতার কাজ চলছে। ফেরত আসা ২০ জনের মধ্যে ৩ জন পুরুষ ও ১৭ জন নারী শিশু রয়েছে। সময় সংবাদ, বেনাপোল।